আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। এই তো দেখেন মানহার আব্বু আজকে বাজার থেকে কুচি কুচি কতগুলো ঢেঁড়স এনেছে। এগুলো আজকে রান্না করব। এর জন্য প্রথমে ধুয়ে নিচ্ছি ভালোভাবে। মেয়ে বলছে ভাজি করো, মেয়ের বাবা বলছে ডাল দিয়ে রান্না করো। তো আজকে বাবার কথাই রাখবো। আজকে ডাল দিয়ে ঢেঁড়স দিয়ে রান্না করব। এই তো একটু ধুয়ে নিলাম, ধুয়ে তারপরে এখানে আমি কাটতে বসে গেলাম। 2 ভাগ করে কেটে নিচ্ছি। আসলে ডাল দিয়ে রান্না করলে ঢেঁড়সগুলো একটু বড় বড় করে কেটে নিলে ভালো হয়। আজকে ঢেঁড়সগুলো খুবই কচি ছিল। আপনারা কি বলেন? আমাদের এখানে ঢেঁড়স ভেন্ডি দুটোই বলি। আপনারা কোনটা বলেন জানাবেন অবশ্যই। এই তো ঢেঁড়সগুলো কাটা শেষে আমি এক সাইডে রেখে দিলাম। এবার ওই ভিজিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজগুলো ভালোভাবে ছুলে নেব। ভিজিয়ে রাখলে কি হয়, চোখে ধরে না পেঁয়াজ। আসলে আমাদের মেয়েদের একটু বুদ্ধি খাটিয়ে কাজ করলে সব কাজে ইজিলি হয়ে যায়। কোনো কাজকে কঠিন ভাবতে নেই। যেহেতু এই সংসার জীবনে আমাদের এই কাজগুলো করতেই হবে, তাই কাজগুলোকে একটু সহজভাবে মেনে নিলে আমাদের জীবনটা সুন্দর হয়ে যাবে। এই তো কথা বলতে বলতে পেঁয়াজগুলো ছুলে নিয়েছি। এবার আমি পেঁয়াজগুলোকে চিকন করে কেটে নেব। এরপর পেঁয়াজগুলো কাটা হয়ে গেলে আমি এখানে কিছু পরিমাণ মতো কাঁচামরিচ নিয়ে নিয়েছি। এখন সেগুলোকে কেটে নেব। এরপর আমি আজকে কাচ্চি মাছ রান্না করব। এর জন্য একটা আর একটার অর্ধেক বেগুন নিয়ে নিয়েছি। বেগুনগুলোকে আমি কাচ্চি মাছ অনুযায়ী চিকন চিকন করে কেটে নেব। এরপর একটা আলু নিয়েছি। আলুটাও আমি সেই বেগুনের সাইজে চিকন চিকন করে কেটে নিয়েছি। অনেকেই আছে কাচ্চি মাছ শুধু পেঁয়াজ দিয়ে রান্না করে। আমার শুধু পেঁয়াজ দিয়ে ভালো লাগে না, তাই আমি একটু সবজি নিয়েছি। এরপর সবজিগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি। সবকিছু গুছানো হয়ে গেলে চলে আসলাম রান্নার জন্য। আগে আমি ঢেঁড়স দিয়ে ডাল রান্না করবো, এর জন্য এখানে তেল দিয়েছি। এখানে কিছু রসুন কুচি আর শুকনো মরিচ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিলাম। এরপরে পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিয়ে দিলাম। তারপর এর মধ্যে সামান্য আদা বাটা দিয়ে পানি দিয়ে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে আমি হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে আমি কিছু ডাল ধুয়ে রেখেছিলাম, সেই ডালগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ডালগুলো দিয়ে একটু ভালোভাবে রান্না করে নেব। এরপর এর মধ্যে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়া হয়ে গেলে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর এর মধ্যে আমি একটু পানি অ্যাড করে দিলাম। পানি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে কিছু টমেটো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তারপরে এই তো কেটে রাখা ঢেঁড়সগুলো ডালের উপরে দিয়ে দিলাম। এখন একটু নাড়াচাড়া দিয়ে একটু সুন্দর করে বসিয়ে আবার একটু ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিই। এই তো ডালটা আমি পাশের চুলায় দিয়ে এখন আমি এখানে কাচ্চি মাছ রান্না করব। এখানে কাচ্চি মাছ রান্না করার জন্য পেঁয়াজগুলো ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে হলুদ গুঁড়ো এবং মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম। তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পানি দিয়ে দেব। পানি দেওয়া হয়ে গেলে আমি ভালোভাবে এটা নেড়ে চেড়ে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করার পর কেটে রাখা সবজিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলো এখন এখানে দিয়ে দিব। দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ কষিয়ে নেব। অনেকেই দেখেছি কাচ্চি মাছ হাতে মাখিয়ে রান্না করে, কিন্তু আমার এভাবে কষিয়ে রান্না করলে ভালো লাগে। তো এইদিকে আমার ঢেঁড়সগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন আমি উপর দিয়ে একটু সোয়াজ পাতা দিয়ে নেব। সোয়াজ পাতা দিয়ে একটু ভালোভাবে চাপ দিয়ে এটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দিব। এদিকে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে। এখন নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে ভালোভাবে আর একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে একটি টমেটো কেটে দিয়ে দেব। একটু স্বাদ মতো লবণ দিয়ে নিলাম। লবণ দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব। নাড়াচাড়া দিয়ে আমি এর মধ্যে কিছু কাচ্চি মাছ ধুয়ে রেখেছিলাম, সেগুলো একটু অল্প একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে তার মধ্যে উপর দিয়ে সবগুলো মাছ আমি ছিটিয়ে দিয়ে দিব সুন্দর করে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো আমার হয়ে গেছে কাচ্চি মাছের চচ্চড়ি আর ঢেঁড়স দিয়ে ডাল দিয়ে রান্না করেছি। কেমন লাগলো সবাই জানাবেন অবশ্যই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস এন্ড শেয়ার করবেন। থ্যাংক ইউ।